আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আরাবিন ইয়াউদহু, আল্লাহর নবী একদিন পল্লীর বেদুইন অশিক্ষিত গোয়ার মানুষকে দেখতে গেলেন। আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে বড় মানুষ হওয়ার পরেও মেথর, মুচি, ডোম, হাঁড়ি, রাখাল, কিষান ওদের বাড়িতে দেখতে যেতেন। পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষকে তিনি দেখতে গেলেন। তার একটা নীতি ছিল, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর নীতি ছিল, যখনই কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতেন তখন তিনি বলতেন, লা বাসা তাহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে। এই কথাটা আগে বলতেন। তো বেদুইন মানুষের কাছে গিয়ে, পল্লীর অশিক্ষিত মানুষের কাছে গিয়ে বললেন, লা বাসা তাহুর, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। যেমন এই কথা বলা হতো, পল্লীর মানুষ বুঝে না, ও তখন বলছে, কাল্লা, কখনো নয়, অসম্ভব হতে পারে না, আপনার কথা ঠিক নয়। বাল হুম্মা আলাইয়া, আমার গায়ে খুব জ্বর, আমি মরি মরি, তাজুরুল কবর, কবর আমাকে দেখছে, আর আপনি বলছেন ভালো হয়ে যাবে। হ্যাঁ, আপনার কথা ঠিক নয়। দেখেন কত অশিক্ষিত মানুষ, পল্লীর মানুষ। আল্লাহ নবী যে কথাটা বললেন সে কথাটাও মেনে নিতে পারল না। তখন আল্লাহ রাসূল বললেন, ফানাম এদান, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেটা বললে সেটাই। আল্লাহ রাসূলের কথাটাও মানল না। হাদিস বুখারী মুসলিম। আমি এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ গ্রামে একটা পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষকে দেখতে গেছেন। উম্মু সাহেব আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উম্মি সাহেব, আল্লাহর নবী একদিন একটা মহিলাকে দেখতে গেলেন। মহিলাকে দেখতে গিয়ে বলছেন, মালাকা তুজাবজিফিনা, কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি এত থরথর করে কাঁপছো কেন, কি হয়েছে তোমার? তখন মহিলা বলছে যে, হুম্মা আলাইয়া লা বারাকাল্লাহু, গায়ে খুব জ্বর, আল্লাহ যেন এতে বরকত না দেয়, গায়ে খুব জ্বর, আল্লাহ যেন জ্বরে বরকত না দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, লা তুসবিল হুম্মা, ছি 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 ছি, জ্বরকে গালি দিও না, জ্বরকে গালি দিও না। ফাইন্নাহা তুজহিবু খাতায়া বানি আদম কামা ইজহুবুল কিরু খাবাল সাল হাদিদে, কামারের ভাটিতে, কর্মকারের ভাটিতে, কর্মকারের হাপড় যেখানে বাতাস দিয়ে আগুন জ্বালায়, ওই আগুনে লোহা, স্বর্ণ, চাঁদির ময়লাকে যেভাবে দূর করে দেয়, আদমের ছেলেমেয়ের পাপকে জ্বর সেভাবে দূর করে দেয়। হাদিস বুখারী মুসলিম। এটা মনে হয় মনে রাখতে পারবেন না। কামারের ভাটিতে লোহা দিলে, স্বর্ণ দিলে, চাঁদি দিলে যখন লাল হয়ে যাবে, তখন ওর গায়ে যেটুকু ময়লা আছে সেটুকু কি হবে? পড়ে যাবে। আল্লাহ নবী বলছেন, এই কামারের ভাটি যেমন দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে দিব মনে করেন, তারপরে ও যদি আমল করে 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 জান্নাতে না যেতে পারে, একটা বড় মর্যাদা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন, কিন্তু আমল করতে পারছে না, তখন আল্লাহ তার শেষের দিকে অসুখ বিসুখ দিয়ে দিবেন, অসুখে ফেলে রাখবেন, অসুখে ফেলে রেখে 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 তার নেকি বেশি করে দিয়ে তাকে ওখানে জান্নাতে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এজাব তালাইতো আব্দি আবদান মিন ইবাদি, আমি যখন আমার কোনো দাস দাসীকে রোগ ব্যাধি অসুখ দিয়ে পরীক্ষা করি, যখন আমার কোনো দাস দাসী কোনো মুসলিম পুরুষ নারীকে রোগ দিয়ে পরীক্ষা করি, হামেদানি আলাম আবতালাইতহু, তো ওই বিপদে পড়ে রোগ ব্যাধি অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, এই কথা বলে, তো কানা কায়ামিন ওয়ালাদাতুহু, তখনও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, তখন সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। অসুখ বিসুখ হওয়ার পরে যদি মানুষ দিশাহারা না হয়, যদি ব্যস্ত হয়ে না পড়ে, তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, মানে নিষ্পাপ হয়ে যায়।
আমরা তো মনে করি যে লোকটা অনেক দিন থেকে বিছানে পড়ে আছে, আসলে কি যে পাপ করেছে। জি না, ওকে আল্লাহ জান্নাতে দিবেন, তার পথটা ওর আমল দেওয়া হয়নি, তখন তাকে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছে। হাদিস কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলছে, এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। এখানে আপনাকে একটা আরো বাস্তব কথা বলে যাই, বাস্তব। এই ছেলে বসো, ব্যস্ত হচ্ছ কেন? একবারে পাথরের মতো বসে থাকবা, পাখি যেন তোমাকে মনে করে পাথর। অল্প সময়ে আমাকে কিছু প্রয়োজন দেখাবেন না, দয়া করে কোনো প্রয়োজন দেখাবেন না। খুব কষ্ট করে আমি আপনার কাছে এসেছি, আপনার জন্য এসেছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছেন কেন? এই মেয়ে, কথা বলছো কেন? তোমার একটু শরম হয় না? কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছো, আবার ঢং ঢং করে হেঁটে যাচ্ছ কোথায়? ঢং ঢং করে কোথায় যাচ্ছ? কথা একটু বুঝতে পারো না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি যে আর একজন মহিলা যদি আপনার গায়ের ওপর দিয়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না, চুপ থাকেন, চুপ থাকেন, মুখখান বন্ধ করেন, একবারে মুখ বন্ধ করবেন। আর একজন গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, যাক, আপনি মুখ খুলবেন না। এই মেয়ে, তোমাকে যে আবারও বলছে মুখ বন্ধ করো, কথা বলছো কেন? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে দেখলে আমার খুব আফসোস হয়, কিছু করার নেই। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম বলতে নারী আর নারী। পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম বলতে নারী আর নারী। ও মুসলিম মহিলারা শোনো, আমি দেখছি জাহান্নামের অধিকাংশই নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। ও নারী জাতি, আমি তোমাদেরকে শুধু জাহান্নামে দেখি, তোমরা নিজেদেরকে দান করে বাঁচাও। ও নারী জাতি, তোমাদের তিনটা ক্ষতি। ও নারী জাতি, তোমাদের তিনটা ক্ষতি। এক, তুকসিরনুল্লানা, মানুষের উপরে অভিশাপ করো, মানুষের বদনাম করো, মানুষের উপরে অভিশাপ করো, মানুষের উপরে বদনাম করো। দুই, তাকফুরুল আসিরা, স্বামীকে মেনে চলো না, স্বামীকে মেনে চলো না, স্বামীর অনুগত হও না, স্বামীকে মেনে চলো না, এই কারণে বেশি বেশি জাহান্নামে। তিন, মারাইত মিন নাকাসাত আকলিন ওয়া দীনিন আযহাবুল বিরাজুল হাজিম, বুদ্ধিমানের বুদ্ধিকে তোমরা যত নষ্ট করতে পারো আর কেউ পারে না। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমাদের কেউ বুদ্ধিমানের বুদ্ধিকে যেমন নষ্ট করতে পারে পৃথিবীর কেউ পারে না। একবার হাসি দিলে আপনার বুদ্ধি শেষ। আপনাকে খালি বলতে হবে তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার বাপের নাম কি, কোন ক্লাসে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো, যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পৃথক না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি পাগলা হয়ে থাকবেন। ওর নাম নারী, যার জন্য আল্লাহ ওকে ঘেরে থাকতে বলেছেন, যার জন্য নবী বলেছেন ওকে ঘেরে রাখো, যার জন্য নবী বলছেন ইন্নাল মারাতা আওরাতুন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু। এই যা খারাজাত, বাড়ি থেকে যখন বের হয়, ইস্তাসরাফা শয়তান, শয়তান তখন তাকে পাপের উপরে খেপিয়ে তোলে। আর এবার তোমার মা নির্বাচনে দাঁড়িয়েছে, যে আসে তাকে বলে আসেন ভাইয়া নাস্তা করে যান, আসেন ভাইয়া চা খেয়ে যান। তোমার মা নাকি এখন সবার জন্য ফ্রি। বেটা খারাপ লাগে কেন? খারাপ লাগে কেন? ও তো ঢেকে রাখা জিনিস। তোমার দাদা তো হজ করেছে, তোমার নানাও হজ করেছে। ধর্ম পাগল হয়ে গেছে নাকি তোমার কাছে? বলো কি তুমি, বলো কি ধর্ম কি তোমার কাছে পাগল হয়ে গেছে নাকি? অসম্ভব হতে পারে না। তোমার দাদাও হজ করেছে, তোমার নানাও হজ করেছে, ধর্ম তোমাদের বাড়িতে এসে পাগল হয়ে গেছে। ও হলো ঢেকে রাখা বস্তু। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কমন মাহুম সেয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা জাহান্নামে যাবে। দুই, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। দেখো তোমার মা কিন্তু এখানে ছোট ব্লাউজ পরে আছে, পেট দেখা যায়, পেট দেখা যায়, তোমার চাচা দেখে, তোমার জ্যাঠো দেখে, দেশবাসী দেখে,
দেখো তোমার বোন এখানে শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছে তোমার মার কাছে, পাঞ্জার পাঞ্জার চুল, জাতি দেখতে পাচ্ছে। তোমার বোন জাতিকে পাপি করে জান্নাত কিনতে চাই, আর তোমার বাপ আর তোমার মা বলছে আমি খুব ভালো। অথচ তোমার বাপও জান্নাতে যাবে না, তোমার মাও যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, নিশাউন মহিলা, কাশিয়াতুন কাপড় পরে থাকা, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, সবাই তাদের দেখে। মাইলাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়। তারা যখন রাস্তায় হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথার চুল নাড়ে, একবার মুখের ভাঁজ করে, কেমন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়। শয়তানকে খেপিয়ে তুলেছে, এই জন্য ও এরকম করছে। ও নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লায়াত খুলনা জান্না, ওরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা রিহাহা, তারা জান্নাতের গন্ধ পাবে না। ফায়দা রিহালা তুজাদা মিন মাসরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এরা জান্নাতের গন্ধও পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, সাবধান। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু সাবধান। হিসাব পাও না, তোমাকে তো চুপ থাকতে বলছি, চুপ থাকো, কথা বলছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, তারা জান্নাতে যাবে না। 3, আপনি, আমি কেন, আপনি, আমি কেন? আর দায়ুস আল্লাহ জিকির রুফিয়া আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। 3 চিল্লাই গেছে লন্ডন, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে বসে গল্প করে। ও লন্ডনে গিয়ে কি টিপছে? মেশিনে তাসবিহ টিপছে, মেশিনে। আর মেয়ে আর একজনের তাসবিহ টিপছে জেনার জন্য। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, যে সে জান্নাতে যাবে না। 2, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, আপনি, আপনি মানে, আমি মানে, ওই যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, তাসবিহ পড়লেও নয়, সালাত আদায় করলেও নয়, হজ করলেও নয়, তাহাজ্জুদ পড়লেও নয়, সিদ্ধান্ত 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আপনি সাবধান থাকুন। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি আর একটু কথা বলি, আপনি শুনে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বিশেষ সতর্কবাণী দিয়ে বলেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শয়তান ও তুদবিরু ফি সূরাতি শয়তান, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযরাল রিজাল মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য, নারী হচ্ছে সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য। আব্দুর রাজ্জাক সাহেব, সাদ করে আপনার বক্তব্য শুনতে এসেছি, খুব কষ্ট দিচ্ছেন নাকি? তা নয়, আপনাকে আমি কষ্ট দিইনি। আমি কেন আপনাকে কষ্ট দিব? আপনি আমার দিনী বোন, আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি, আপনাকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আপনাকে আমি কষ্ট দিব কেন? আমি দুঃখিত। আপনার পরনে এখনো ছোট ব্লাউজ আছে, অথচ আমি 32 বছর আগে বলেছি আপনাকে যে ব্লাউজ পরিবর্তন করতে হবে। যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে যাবে, 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে বলেছি। আপনাকে বলেছি আপনি খুব কঠোর হন, পরিবার কন্ট্রোল করতে হবে। আর তোমাকে বলেছি ছেলে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা। তোমার যদি মা হয় এটা, তাহলে তোমার বোনটা ওখানে ওভাবে কেন? আমি বলেছি এটা তোমার সৎ মা, তোমার এটা মা নয়। যদি তোমার মা হয়, তোমার মাথায় কাজা চুল ও ছাতা চুল কেন? তোমার যদি মা আছে, তাহলে তোমার দাড়ি চাঁচা কেন? এই ছেলে, তোমার যদি মা আছে, তাহলে প্যান্টটা টাকানো নিচে কেন? এই ছেলে, তোমার যদি মা আছে, তাহলে তোমার মোটরসাইকেলে ব্রাজিলের পতাকা কেন? তোমার মা নেই,
আমার মা আছে, দেখি তুমি প্রমাণ করো একটু, তোমার সাথে আছে 2 মিনিট। এই থামো, এদিকে আমার দিকে লক্ষ্য করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছে, জাবের বলেন আমি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসলাম, মদিনায় ঢুকবো। তিনি বলছেন থামো, সকালে ঢুকবো। আমি বললাম আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। ও তুমি নতুন বিবাহ করেছ, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। আরে হাল্লা বিক্রাম, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুলায় বকাও তুলায় বহা, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তালাক প্রাপ্ত মেয়ে কেন বিবাহ করলে? কুমারী মেয়ে কেন করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ নবী শোনেন, আমি কেন তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি বলি। আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, তোয়ার দেবাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার। আম্মু, ডান পায়ের জুতা আগে পরতে হয়, বাম পায়ের জুতা আগে খুলতে হয়। আম্মু, ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয়, 3 শ্বাসে পান করতে হয়। আম্মু, বসে পান করতে হয়। শিষ্টাচার। আম্মু, ডান কাতে শুইতে হয় দোয়া পড়ে। শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করনি। তোমার মাথাতে আছে ছাতা চুল, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? সুন্দর করে দাড়ি চেঁচে রেখেছো, প্রত্যেক দিন সকালে চাঁচো, এটা কোন শিষ্টাচার? দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখো, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মোবাইলে 24 ঘন্টা খালি ল্যাংটা মেয়ে নাচে, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মা দেখে না এগুলো, তোমার মা জানে না এগুলো। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। 2, তোয়াল্লে মহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। আম্মু, জোহরের 4 রাকাত ফরজ পড়তে হয়, আগে 4 রাকাত সুন্নাত পড়তে হয়, পরে 2 রাকাত সুন্নাত পড়তে হয়। 6 রাকাত পড়লে জান্নাতে ঘর বানানো হয়। আম্মু, আগে 4 পরে 4, 8 রাকাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যায়। 8 রাকাত সুন্নাত জোহরের পড়লে কি হয়ে যায়? জাহান্নাম হারাম হয়ে যায়। বুঝতে পারেন না কথা নাকি? মধ্যে তো 4 আছেই, ওটা তো ভিন্ন জিনিস। ওতে জান্নাত পাবো না পাবো সেটা পরে, ওটা পড়তেই হবে, ওটা তো তোমার বাপকে পড়তে হবে। মধ্যের 4 রাকাত কি? ওটা ফরজ, ওর সাথে কোনো আপোষ নেই, ওটা নিয়ে কোনো কথাই নেই। কথা হলো এই যে আব্দুর রাজাক সাহেব আগে 4 পরে 2 কি পাবো? বলে জান্নাতে ঘর পাবা। বলে আগে 4 পরে 4 কি পাবো? জাহান্নামি হারাম। আম্মু, আগে 4 পরে 4 পড়ো, জাহান্নাম হারাম। বিদ্যা। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করতে পারে। সৌদি আরবের জন্মের 7ম দিনে মাথা নেড়ে করা হয়, আর চুল ছোট করা হয় না মেয়েদের, যার কারণে মেয়েদেরকে চুল আঁচড়ে সাজগোজ করে পরিপাটি করে রাখতে হয়। তোমার মা তোমাকে আর তোমার বোনকে পরিপাটি করে রাখবে, এটা তোমার মায়ের কাজ। 3, 4, তাকুম আলাইহিন্না, তোমার মা তাদের উপরে পাহারাদার। আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। পাহারাদার। তোমার মা এই বাড়িতে পাহারাদার। তোমার মা তোমার জন্য আর তোমার বোনের জন্য পাহারাদার। তোমার মা এখানে বসে আছে, তোমার বোনও বসে আছে, মাথায় কাপড় না দিয়ে ক্লাস 10-এ পড়ে, জোর থেকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে তোমার মা। তোমার বোন, বলো তো তোমার মা কি পাহারা দেয়? তোমাদের এটা নওগাঁ জেলাতে একটা ইন্ডাস্ট্রিজ আছে, ওখানে একটা গেটম্যান আছে, 3-8 ঘন্টা পর পর ডিউটি দেয়। তো ঘুমিয়েছিল 2 ঘন্টা, মালিক এসে শুনেছে সকালে, তখন বলছে তোর হলো না রে, তুই যা, ঘুমিয়ে কি আর পাহারা দেওয়া যায় রে, তোর হবে না, যা, চাকরি থেকে তোর শেষ সময়। তো 1 দিন 2 ঘন্টা তোমার সহ্য হয় না,
সকালে তুমি লোকটাকে বিদায় করে দিলে, আর তোমার মাঝে দিন রাতের পাহারাদার, বলো তো কি হবে? তোমার বাপ এখন তোমার মাকে বিদায় করে দিতেই হবে, নইলে ও পাহারাদার। আমি বলিনি এই কথা, হাদিস বুখারী মুসলিম। মাকে ছেলে মেয়ের উপরে পাহারাদার কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নই। অতএব দিনী বোন, আপনি এই বাড়ির পাহারাদার, ছেলে মেয়ের জন্য আপনি দায়ী, জবাব দিতে হবে আপনাকে। আপনি সাবধান থাকুন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলি, আব্দুর রাজ্জাক সাহেব অনেক কিছু বললেন, একটু আমাদের বাঁচার একটু পথ বলেন না, খালি যে জাহান্নামী দিলেন। আচ্ছা ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। এ দেখেন, 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা, সবটাতেই ঢুকতে পাবেন, বিশাল ব্যাপার। এরকম কোনো পুরুষের সুযোগ নাই। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, সালাত খামসাহা। 2, সমত শাহরাহা, রমজান মাসের সিয়াম। 3, জেনায় লিপ্ত না হওয়া। 4, স্বামীকে মেনে চলা। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা গ্রামের মেয়ে, নওগাঁ জেলায় বাড়ি, আমরা জেনার সাথে জড়িত নই। আমরা 3টা কাজ করি। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করি, ঠিকই করি। আমরা রমজান মাসে সিয়াম থাকি, ঠিকই সিয়াম থাকি, রোজা থাকি। 3, আমরা জেনার সাথে সম্পৃক্ত নই। 4, তবে স্বামীকে মেনে চলতে পারি না, ওর যে মুখ খুব খারাপ, খালি গালি দেয়, আর স্বভাব খারাপ, খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে। এই জন্য আমি সহ্য করতে পারি না, আমি তার সাথে কথাই বলি না, দূরে থাকি। খালি বলি মেয়েকে তো বাপকে খাবার দিয়ে আয়, বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো, এই বলি। আর কোনো সময় ঠেলাই পড়ে যদি একবার 1 গ্লাস পানি দেওয়া লাগে তো এভাবে দিয়ে ওদিকে চলে যায়, ঠ্যাক্কুস করে সামনে রেখে চলে যায়, ভালো লাগে না আমাকে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, তবে আপনি আমার দিনী বোন, আপনার স্বামীকে আপনাকে মেনেই নিতে হবে, এ কথাই ঠিক। আপনি মেনে নেন, যতই খারাপ লাগুক জান্নাত হবে ইনশাআল্লাহ। একজন মহিলা আল্লাহর নবীর কাছে একটা কথা বলে চলে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, এই তোমার স্বামী আছে? জি আছে। তো তুমি তোমার স্বামীর কাছে কেমন? আমি তার সেবা করার চেষ্টা করি। চেষ্টা করো মানে? বলো কি? ও জান্নাত কে নারকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি আবারও অনুরোধ করছি, আমি আপনার কাছের মানুষ, আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি, আপনি স্বামীর সাথে কথা বন্ধ আর রাখিয়েন না। সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, মাস মাস কথা বলেন না, এভাবে সংসার করতে হবে না। আজকে আপনি কথা চালু করুন, একটু নত হন, নত হয়ে কথা মানেন। খারাপ লাগছে তারপরেও সব কষ্ট মনের ভিতরে, বুকের ভিতরে চাপা দিয়ে তার সাথে চলার চেষ্টা করেন। শেষ পর্যন্ত যদি নাই হয়, আপনি যদি কুলাতে না পারেন, তাহলে আপনি খোলা তালাক নিয়ে চলে যান, পথ সহজ। আপনি কাজীর কাছে যান, চেয়ারম্যান মেম্বারকে বলেন আমি ভাত খাবো না, ও একটা খোলা তালাক লিখে দিবে, আপনি নিয়ে চলে যান। 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পারবেন, 30 দিন পরে। আর যদি স্বামী আপনাকে তালাক দেয়, তাহলে আপনাকে থামতে হবে 90 দিন। বোঝা গেল না কথা? মনে হয় স্ত্রী যদি নিজে তালাক নিয়ে নেয়, তাহলে কতদিন থামবে? 30 দিন। স্বামী যদি তালাক দেয়, কতদিন থামতে হবে? 90 দিন। আপনি আমার দিনী বোন, যদি তার সাথে চলতেই না পারেন, তাহলে আপনি সংসার ত্যাগ করেন, সবচেয়ে ভালো হবে। সম্মানিত দিনী বোন, 4টা কাজ: 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে সিয়াম। 3, জেনায় লিপ্ত না হওয়া। 4, স্বামীকে মেনে চলা। জান্নাতের সব দরজা খোলা। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই, আপনার জন্য 5টা। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়ান। 2, যে মানের পরেন সে মানের পরান। 3, কটু কথা বলবেন না, কখনো বলবেন না ঠোঁটটা কালো, কখনো বলবেন না রংটা কালো। কটু কথা বলবেন না, কখনো নয়। শ্বশুর শাশুড়িকে বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, বিশেষ দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না। যদি যাই, তাহলে আপনি কাপুরুষ, ও বাজার তো বহু দূরের কথা।
ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। সম্মানিত দিনী বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি বিষয়গুলি মানার জন্য। সম্মানিত দিনী ভাই, আপনাকে বিষয়গুলি মানার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা শেষের দিকে এসে একটা হাদিস শোনাচ্ছি অসুস্থতার ব্যাপারে, অতীব গুরুত্বপূর্ণ। এটা লম্বা আলোচনা অনলাইন আল ইতিসাম টিভিতে আছে, কয়েক জুমা থেকে চলছে। লম্বা আলোচনার একটা অংশ আপনাকে শোনাই, শুনেন। এদিকে আব্দুল্লাহ ইবনে উমর, আতা ইবনে আবি রেবাহ বলছেন যে আব্দুল্লাহ ইবনে উমর আমাকে বলছেন, শুনেন শুনেন শুনেন, আপনাকে আমি একটা জিনিস দেখাই। এই যে এই মেয়েটা জান্নাতে চলে গেছে, এই কালো মেয়েটা জান্নাতে চলে গেছে। তো যে কালো মেয়েটা জান্নাতে চলে গেছে মানে? হ্যাঁ, আল্লাহ নবী এর ব্যাপারে বলেছেন এ জান্নাতে চলে গেছে। কিভাবে? এই মহিলাটা রাসূলের কাছে এসেছিল, এসে বলছে ইন্নী উসরেও ইন্নী আতাকাশাফ, আল্লাহর নবী আমাকে মির্গি রোগ হয়েছে, আমি উল্টে পড়ে যাই। আল্লাহর নবী আমি উল্টে পড়ে গেলে কাপড় চোপড় খুলে দিই, আমি নগ্ন হয়ে যাই। ফাদুলি, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। এটা মহিলাটা বলল। এবার দেখে আল্লাহ রসুল কি বলছেন। আল্লাহ রসুল বলছেন, শোনো, ইনশেতি সবর্তি, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো ধৈর্য ধরো, ওয়ালাকিল জান্নাত, তুমি জান্নাতে যাবা। ইনশেতি, আর তুমি যদি চাও তাহলে তোমার জন্য দোয়া করে দিব। তখন মহিলাটি বলছে, ঠিক আছে, আসবেরো, আমি ধৈর্য ধারণ করলাম। একটু কথা আল্লাহর নবী আমার শোনেন, আমি কাপড় চোপড় খুলে দিই, উলঙ্গ হয়ে যাই, আপনি একটু আল্লাহকে বলেন আমি যেন এমনটা না করি, আমার যেন এমনটা না হয়। তখন আল্লাহ রসুল বলেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দোয়া করে দিচ্ছি। হাদিস মুসলিম। ও ধৈর্য ধারণ করেছে অসুখ বিসুখের উপরে, ও জান্নাতে যাবে। হাদিস মুসলিম। গায়ে জ্বর হয়েছে যেন সিঙ্গাপুর গেছে দেখাতে, 2-3 দিন থামেন, জ্বর হয়েছে 2-3 দিন থামেন, গায়ে পানি ঢানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন অসুখ বিসুখ হয় তখন তার পাপ ঝরে যায় এইভাবে, গাছের পাতা পেকে গেলে যেমন গাছ তার পাতাকে টপ 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 করে ঝরাতে থাকে, মানুষের যখন অসুখ বিসুখ হয় তখন মানুষের পাপ এইভাবে ঝরতে থাকে। হাদিস বুখারী মুসলিম। ধৈর্য ধারণ করেন, ধৈর্যের পরিচয় দেন। বিস্তারিত দেখতে চাইলে আপনার দেখতে হবে উপদেশ বইয়ে, বিস্তারিত দেখতে চাইলে অনলাইন আল ইতিসাম টিভিতে দেখতে হবে। আপনি এসব মাধ্যমে দেখতে পারেন। বাংলা মেশকাতেও আপনার অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া অধ্যায় দেখতে পারেন, অনেক আলোচনা আছে, সময়ে কথা হবে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের মতো এই পর্যন্ত বলে আপনাদের বসে থাকার অবস্থাটা খুবই ভালো লাগলেও, যেহেতু শীতের দিন আমাদের আলোচনা আরও পরে আছে, আগামীকালকে আমরা অনেক দূরে যাব, যার কারণে ক্লান্তবোধ মনে করছি, মনে কিছু নিয়েন না। আপনার বসে থাকা দেখে আমি খুবই খুশি। এরপর আপনাকে অনুরোধ জানাচ্ছি, মুখে বলছি, মিডিয়া দেখছেন, আর বই পুস্তক আছে, কেউ খালি যাবেন না। বিশেষভাবে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন। উপদেশ বইটা নিয়ে যাবেন। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়। আর ওই সলাতের উপরে বইটা নিয়ে যাবেন, নামাজ সলাতের উপরে, দুয়ার উপরে বইটা নিয়ে যাবেন। আপনার 24টা জায়গাতে হাত তুলে দোয়া করার কথা আছে, 32টা হাদিস আছে হাত তুলে দোয়া করার সবাকেই। আর আমার দিনী বোন আপনাদেরকে বলছি, আপনাদের জন্য বই আছে, আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, বক্তা শ্রোতার পরিচয়, আর কেনই নির্যাতন কি তার প্রতিকার, বইগুলো আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলছি। বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না,